আগের দিনের কাতলা মাছের রসা যে রেসিপিটা আমি বানিয়েছিলাম সেটাতে তোমরা খুব ভালোবাসা দিয়েছো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে। তাই আজকেও ভাবলাম তোমাদের সাথে আরও একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করি। আজকে রবিবার স্পেশাল কিছু রান্না করলে মন্দ হয় না। আর জানো তো, যেহেতু আজকে ছুটির দিন সেহেতু আজকে সবজি আর মাছটা স্টক করে রেখে দিই ফ্রিজে। তো আজকে অনেকগুলো সবজিও আনা হয়েছে। ভাবছিলাম এইগুলো দিয়ে আবার নতুন নতুন রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে জানো তো, কাতলা মাছটা খুব একটা ভালো পাইনি, সাইজগুলো একটু ছোট। আগের দিনের কাতলা মাছটা বেশ ভালো ছিল। তোমরা কিন্তু এই রেসিপিটা করার জন্য কাতলা মাছের পেটি আর গাদাই নেবে, পিসগুলো একটু বড় হলে বেশ ভালো হয়। তবে কি বলো তো, আজকে সকালবেলা শুনলাম আমার ক্লাস নেই, তাই প্ল্যান করলাম আজকেই লং ভিডিওটা বানিয়ে রেখে দেব। কারণ একটা ব্যস্ত শিডিউল থেকে টাইম বের করে সব কিছু করা তোমরাও হয়তো বোঝো যে অনেকটাই টাফ। যাই হোক, টেস্টটা মন্দ হবে না, কারণ কাতলা মাছ এমনিতেই খুব প্রিয় মাছ আমার। যাই হোক, তোমরা যখন বানাবে তখন দেখে নেবে পিসগুলো কেমন আছে। আমার আজকেই বানানোর ছিল, তাই আজকেই বানিয়ে ফেললাম। মাছগুলো ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, তাই তো আমাদের কিন্তু মাছ খেতে খুব ভালো লাগে। আর মাছের নতুন নতুন রেসিপি ট্রাই করতেও বেশ ভালো লাগে। আমি এবার থেকে চেষ্টা করেছি তোমাদের সাথে যা যা মাছের রেসিপি ট্রাই করব তোমাদের সাথেও শেয়ার করার। কারণ আমার পদ্ধতিগুলো খুব ইজি এবং ঘরোয়া, যাতে তোমরাও বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারো। আমি মাছগুলো ভাজতে দিয়ে একটা মশলা রেডি করে নেব। জানো তো, এই মাছটা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা লাগবে, সেটাই আমি এক্ষুনি রেডি করে নেব। মাছটা ভাজার পরে মনে হচ্ছে যেন মাছের পেটিগুলো আরও একটু ছোট হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে বললাম, তুমি আজকেই বেছে বেছে ছোট সাইজের মাছ এনেছো, বললো আরেকদিন বড় সাইজের এনে দেবো, তুমি আরেকবার বানাবে। যাই হোক, আমি একটা মিক্সিং বলে আদা, কাজু বাদাম কয়েকটা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এটা ভালো করে পেস্ট করে নেব। আর আমি এর সাথে কিন্তু পোস্ত দেব 2 চামচ মতো। তোমরা চাইলে সাদা তিলও দিতে পারো, তবে যেহেতু কাজু বাদাম দিয়েছি আর পোস্ত দিচ্ছি, আমি সাদা তিলটা দিইনি। তবে লঙ্কাটা নিজেরা যেরকম ঝাল খাও সেই স্বাদ মতো দেবে। জানো, এরকম গ্রেভিত মেখে খেতে মিষ্টি সোনা ভীষণ ভালোবাসে, তাই খুব একটা ঝাল হয়ে গেলে ও খাবে না, আর তখন মনটা খারাপ লাগবে। আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, আর টক দই। এটাই হচ্ছে আজকের রান্নার আমার মেন উপকরণ দুটো। এটা দিয়ে রান্নাটা হবে, আর সেরকম কিচ্ছু লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার পরে তুলে রেখে ওই তেলেই আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে তোমরা 1-2 শুকনো লঙ্কাও দিতে পারো। তারপর আমি যে পেস্টটা বানালাম সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ দেব, যাতে খুব একটা হলুদ হলুদ রান্নাটাও না হয়ে যায়, আর খুব একটা সাদাও যাতে দেখতে না লাগে। একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি অ্যাভয়েড করি, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি, আরেকটা কাঁচা লঙ্কা আমি দেব। তো ঝাল খুব একটা করব না, তোমাদের আগেই বললাম। তারপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। বাড়িতে কিন্তু অবশ্যই এই রান্নাটা ট্রাই করবে, আর কেমন লাগলো সেটা কমেন্ট করতে একদম ভুলে যেও না। সত্যি জানো তো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। দেখো, মশলা কিন্তু রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যদি তোমরা আগেও এই রেসিপিটা বানিয়ে থাকো তাহলে কিন্তু আবারও একবার বানাবে, আর তোমরা কিভাবে বানাও সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করবে। আমি যদি কোনো উপকরণ দিইনি বা আমার যদি কোনো কিছু ভুল হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, কারণ আমিও তাহলে তোমাদের কাছ থেকে নতুন নতুন রান্নাগুলো শিখতে পারবো। তোমরা যদি এই মাছটাই আবার অন্য প্রসেসে রান্না করো
তাহলে সেটা কিন্তু আমার সাথে শেয়ার করবে। তো দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব একটা ফর্কের সাহায্যে। তারপর আমি দইটা দিয়ে দেবো। তোমরা মিক্সিং বোলেও একবার গ্রাইন্ড করে নিতে পারো, তবে আমি করিনি কারণ এই স্পুনটা দিয়েই হয়ে গেছে। এর সাথে আমি অল্প একটু চিনি মিশিয়েছি। তোমরাও মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনিটা মিশিয়ে নেবে। অল্প একটু মিষ্টি দিলে রান্নাটা আরও বেশি ভালো লাগবে। অল্প একটু জল অ্যাড করার পরে আমি দইটা দিয়ে দিলাম। তারপর ভালো মতো অল্প একটু ফ্লেমটা রেখে কিন্তু রান্নাটা করব। খুব বেশি ফ্লেমটা থাকলে বসে যাবে তলায়, যেহেতু পোস্ত দেওয়া আছে এরকম, আর যেহেতু দইও দিয়েছি তাই খুব বেশি ফ্লেম রাখবো না, অল্প আঁচে রান্নাটা করব। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। আজকে রবিবার, আমার মেয়ে ডান্সের ক্লাস আছে, তো ওকে রেডি করতে করতে আমি রান্নাটা করছি, তাই আমি ফ্লেমটা একটু বেশি কম রেখেছি। তো যাই হোক, আর এরকম মায়েদের তো চলতেই থাকে মাল্টিওয়ার্ক, অনেক কিছুই আমাদেরকে সামলাতে হয়, আর আমাদের বাইরেটাও সামলাতে হয়, আবার ঘরটাও সামলাতে হয়। সব কিছু ব্যালেন্স করে করার নামই সংসার, এবং একটা সুখের শান্তির সংসার। যখনই তুমি ব্যালেন্স করতে পারবে না, তখনই হয়তো নিজের মাইন্ডের মধ্যে একটা অশান্তি তৈরি হয়, কিভাবে সবটা করব, বা আমি করতে পারছি না। কিন্তু জানো তো, আমরা যদি কাজগুলো একটু প্ল্যানিং করে গুছিয়ে সবটা ব্যালেন্স করে করি, তাহলে কিন্তু আমরা কাজগুলো সবই করে নিতে পারি। আমরা মেয়েরা সবই পারি, তাই তো? আর এই রান্নাটায় ঘিটা জানো তো একদম অপশনাল, তুমি দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে আমার ঘিয়ের গন্ধটা পার্সোনালি খুব ভালো লাগে, তাই আমি অল্প একটু দিয়েছি। আর গরম মশলা দিয়েছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এটা কিন্তু রান্নাটা গ্রেভি গ্রেভি হবে। তো দেখো আমার কিন্তু দই কাতলা একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার রান্নার যদি কোনো ভুল হয়েছে, বা তোমরা এই রান্নায় যদি আরও কিছু অ্যাড করো, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা কেমন হলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। আর তবে আমার বারবার একটা কথাই মনে হচ্ছে যে পিসগুলো একটু বড় হলে আরও বেশ ভালো লাগতো। যাই হোক, আমি আরও একদিন রান্নাটা করব, যেদিন আমি মনের মতো পিস পাবো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।